নবীর মোহাব্বতের এক সাহাবার কথা শুনে নেন বন্ধু গো, যার নাম ছিল সাদ সালামি। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন না, নবীর পাগল হয়ে, নবীর দিওয়ানা হয়ে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সময় নবীর সুন্নাতের উপরে চলার চেষ্টা করতেন। প্রত্যেকটা মুহূর্ত একটাও সুন্নাত সাদ সালামি ছাড়বেন না প্রতিজ্ঞা করেছিলেন। এই চলতে 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 একটা সুন্নাত আদায় করতে পারছেন না, সেটা হলো বিবাহ। বিবাহ করবেন না মনে মনে নিয়েছিল, কিন্তু আমার নবী বললেন নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা, বিয়ে করা হলো সুন্নাত। তাই এই সুন্নাতটা যদি আদায় না করি, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবো। তাই 8 মাস যাবত ঘুরতে লাগলেন, কিন্তু দেখতে খুবই খারাপ ছিল। সাদ সালামি একে তো ছিল বেটে, তার উপরে কালো, তার উপর মুখে বসন্তের দাগ ভর্ত ভর্ত। সব থেকে দেখতে খারাপ ছিল সাদ সালামি, সব থেকে গরিব ছিল সাদ সালামি। বন্ধু, সাদ সালামি মসজিদে নববীর ক্রন্দন করছে, এত কাঁদছে, এত কাঁদছে রে, কান্নাই পুরো জামার কাপড়টা ভিজে ভিজিত হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী অনেকক্ষণ দেখেছিলেন, আর সহ্য করতে পারলেন না। ও সাদ সালামি, টুক টুক করে সাদ সালামির সামনে গিয়ে আমার নবী বসে পড়েছেন। বলো বলো সাদ সালামি রে, কেন এমন করে কান্না করছো? সাদ সালামির কান্নার চোটে চোখের পানি এত ভরপুর হয়েছিল, সাদ সালামি দেখে চিনতে পারেনি। চোখের আঁসুটা মুছে নিয়ে দেখে দিনের নবী মুস্তাফা সামনে বসে। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আজ 8 মাস হলো ঘুরে 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 একটা কোন ব্যক্তিকে পেলাম না যে আমার এই সুন্নাতটা আদায় করতে সাহায্য করবে। কি সুন্নাত সাদ? হুজুর গো, আপনি বলেছেন নিকাহ করা সুন্নাত, তাই আমি সব সুন্নাতগুলো পালন করতে চলেছি, সবগুলো আমার জন্য আসান হয়ে গেছে। কিন্তু বিবাহ করা যে সুন্নাত, ওই বিবাহটা আমি করতে পারছি না। আমি গরিব বলে, আমি নাটা বলে, আমি কালো বলে আমায় কেউ কন্যা দিতে রাজি হচ্ছে না। আমি দেখতে কালো তাই তো ভালো বলে না, আমি দেখতে কালো তাই তো ভালো বলে না। আমার ভাগ্যে নারী এমন মেলে না, আমি দেখতে কালো তাই তো ভালো বলে না। ইয়া রাসূল, দেখতে কালো তাই তো ভালো বলে না। আমার মতো নাই গরিব, ও গো আল্লাহর হাবিব, আননিকাহ মিন সুন্নতি, নাই বুঝি আমার নসিব। হুজুর আল্লাহ বলিবে, আল্লাহ বলিবে সাদ সুন্নতে চলে না, আমি দেখতে কালো তাই তো ভালো বলে না। ইয়া রাসূল, দেখতে কালো তাই তো ভালো বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস ধরে ঘুরছি হুজুর, একটা বিয়ে করে সুন্নাতটা আদায় করে নেব, কিন্তু কেউ আমাকে কন্যা দিতে রাজি নয়। যদি আমার মউত এসে যায়, যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে এই সুন্নাত ছেড়ে দিয়ে কেমন করে মুখ দেখাবো রাসূল? দয়ার নবী আমার বুঝতে পেরে ওই জায়গায় বসে সাদ সালামির দুটো হাত নিজের হাতের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমার নবী যেন বিড়বিড় করে কি বললেন, চোখটা বন্ধ অবস্থায়। এরপরে যখন চক্ষু খুললেন, সাদ সালামিকে চক্ষু খুলে বললেন, ও সাদ রে,
এই এলাকার একজন সবথেকে ধনী ব্যক্তি আছে, যার নাম হলো আমর ইবনুল ওয়াহ্হাব। আর ওই আমর ইবনুল ওয়াহ্হাবের একটা মেয়ে আছে, ওই মেয়েটা মদিনার মধ্যে সবথেকে সুন্দরী। ও সাদ রে, তুমি চোখের পানি মুছে নাও, ওই সুন্দরীর সঙ্গে আমি নবী মুস্তাফা আমার সাদ সালামের বিয়ে দিয়ে দিলাম। সাদ সালামি অবাক, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল ওয়াহ্হাব খুব ধনী লোক আমি জানি, এবং তার মেয়ে সারা মদিনার যুবক যার নামে চর্চা করে, তার সাথে আমার বিয়ে। আমি দেখতে খারাপ, কালো কুৎসিত, আমার মুখে বসন্তের দাগ, আমার রোজগার নেই, আমি গরিব নিঃস্ব, আমাকে কি তারা মেনে নেবে মনে মনে করছে। নবী পাকের সামনে বলার ক্ষমতা কারো ছিল না। ভাবছি, নবী বললেন, সাদ রে যাও, চলে যাও, আমার ওমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে গিয়ে আমার এই কথাটা পৌঁছে দাও। নবী যখন হুকুম করেছেন, সাদ সালামি যেতে বাধ্য। সাদ যায় আর মনে মনে ভাবে, মারবে কিনা, তিরস্কার করবে কিনা, ধরে বেঁধে রাখবে কিনা, কত কি ভাবতে ভাবতে সাদ সালামি আমর ইবনুল ওয়াহ্হাবের দরজায় গিয়ে দাঁড়ায়। দরজা কেউ খুলে দিল। কি ব্যাপার? আমি নবীর দরবার থেকে এসেছি, ভয়ে ভয়ে বলছে, আমি রাসূল পাকের দরবার থেকে এসেছি। ও, আপনি তো নবীর সাহাবী না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি খবর? আচ্ছা হুজুর, আমি নবী পাকের কাছ থেকে এসেছি। আরে বাবা, সে তো শুনলাম, তো খবরটা বলো। হুজুর বলছিলাম কি? আরে কি বলছিলে বলো না। বলছিলাম যে ওই আপনার একটা মেয়ে আছে। হ্যাঁ, মেয়ে আছে। হুজুর, এই আপনার মেয়ের সাথে। কি বলছো বলো, কথাটা বলো। সাদ ভাবছো বলবো কি বলবো না, আবার না বললেও নাই, নবী বলতে বলেছে, যা হয় হবে। যদি মেরেও ফেলে মরে যাবো, প্রমাণ হবে আমি নবীর জন্য মরেছি। আরে একটি কাজ জীবনেতে, ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব, কি কাজ? নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। একটি কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। বলেই ফেলি। আচ্ছা, আপনার মেয়ের সাথে আমার নবীজি আমার বিয়ে দিয়ে দিয়েছেন। তুমি জানো আমার মেয়ের রূপ কত সুন্দরী, সুশ্রী, আমার ধন সম্পত্তি কত তুমি জানো? সারা মদিনার ছেলেরা প্রস্তাব দিয়ে রেখেছে, আমি কারোর প্রস্তাব গ্রহণ করিনি। তুমি একটা কালো লিখলো, লজ্জা করে না তোমাকে এই কথা বলতে? বেরিয়ে যাও আমার মুখ থেকে, খবর তেমন দিকে তাকাবে না। তিরস্কার করতে করতে সাদ সালামিকে বাড়ি থেকে বার করে দেয়। সাদ সালামি চিন্তা করলেন, আমি যেমন ঠিক জবাব কেমন পেয়েছি, আমি যে যজ্ঞের, আমি সেই যজ্ঞের মতো জবাব পেয়েছি। কিন্তু আমি নবীর কাছে গিয়ে যদি বলি, ওমর ইবনুল ওয়াহ্হাব আমাকে এমন এমন করে বলেছেন, আমার দয়ার নবী বড় ব্যথা পেয়ে যাবেন। না না, আমি আর নবীর কাছে যাব না রে, যাব না। যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, আমার নবী যেন আদৌ জানতে না পারেন আমায় কেমন কষ্ট দিয়েছে, দুঃখদায়ক কথা বলেছে।
সাদ সালামি অন্যদিকে রাস্তায় চলে যাচ্ছে। এমন সময় ওই উমর ইবনে আল ওয়াহাব সদর দরজাটা বন্ধ করে যখন নিজের বেডরুমের দিকে আসছে, সামনে মেয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আব্বা জান কেন এত চেঁচামেচি করছিলেন আব্বা? কি হয়েছে আব্বা? বলছে যে লোকের ছেলেটা এসেছিল দেখেছিস? আব্বা আমার নবীর নিষেধ আছে আব্বা কোন পরপুরুষের দিকে তাকানো, সেজন্য আমি দেখিনি আব্বা। আরে কথাগুলো শুনেছিস? না আব্বা আমি খেয়াল করিনি, আমি অন্য কাজে ছিলাম। তোর জন্য কত ছেলেরা পাগল বলতো। মেয়েটা চুপ করে আছে। ওই একটা কালো নিগ্ন মুখে বসন্ত দাগ ভর্তি একটা গরিব বিশ্ব চেয়ে মেয়ে খেয়ে বেড়ায়, তারা তো বড় সাহস এসে আমাকে বলছে নবী নাকি তোর সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছে, এটা মেনে নেওয়া যায়? মেয়ে তখন বলছে আব্বা আপনি নাকি সাহাবা? হ্যাঁ আমি সাহাবা। আব্বা কেমন সাহাবা আপনি যে নবীর কথা আপনি মানলেন না? নবী যদি বিয়ে দিয়ে থাকে আপনি সেই প্রস্তাব না মেনে ঠুকরে দিলেন, তাকে ঘর থেকে বার করে দিলেন। আব্বা জান আপনিও শুনে রাখুন, নবীর প্রেমিক এসেছিল, তার কদমে যদি আমাকে সুখে আমার নবী দিয়ে থাকে আমি ওই কদমে সারা জিন্দেগি কাটিয়ে দেব। মেয়ে যখন বেরিয়ে যাচ্ছে বাপ তখন থাম 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 কন্যা, থাম বেটি থাম, আমি তাকে নিয়ে আসছি, থাম আমার ভুল হয়ে গেছে রে, বুঝতে পারিনি। দাঁড়িয়ে যাও সাদ সালামে, ভুল করেছি আজ আমি, ক্ষমা দাও আমায় তুমি, নিয়ে নাও আমার মনে। সালামি ভাবছে ওমর ইবনে আল ওয়াহাব আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, আবার উনি সাদ করে চেঁচিয়ে আমার পেছনে আসছেন, ব্যাপারটা কি? দাঁড়িয়ে যায়। ওমর ইবনে আল ওয়াহাব গিয়ে সাদ সালামিকে বলে, ও সাদ রে আমার কন্যা আমায় কাফের হওয়া থেকে রুখে দিয়েছে, আমি যদি তোমায় তাড়িয়ে দিতাম আর যদি ফিরে না আসতাম হাসরের ময়দানে আমি কাফের হয়ে উঠতাম, আমার সাহাবিয়াত আর থাকতো না। ও সাদ রে এসো এসো আমার বাড়িতে আসো, আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দাও। সাদ সালামি হাসি খুশি মনে ওমর ইবনে আল ওয়াহাবের বাড়িতে আসছে, দরজায় দাঁড়িয়ে চিন্তা করছে, না 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 এমন করে আমি বিবির সামনে গিয়ে দাঁড়াবো না, চোখে তো জীবনে দেখিনি, এই প্রথম দেখা হবে, কিন্তু আমি যখন তার স্বামী আমি খালি হাতে শূন্য হাতে কেমন করে দাঁড়াই। তখন সাদ সালামি দরজা থেকে বেঁকে আসছে, ফিরে আসছে। ওমর ইবনে আল ওয়াহাব জিজ্ঞাসা করে, সাদ রে চলে যাচ্ছ কেন বাবা? সাদ বলছে, হুজুর নতুন বিবিকে দেখবো, কিছু উপঢৌকন না হলে কেমন করে দেখি, আমার কাছে আপাতত কোনো পয়সা নেই, আমি এখনই যাব আর ফিরে আসব, ইনশাআল্লাহ কথা দিলাম যদি আল্লাহ চায় আমি এসে আমার বিবি জানকে দেখবো। সাদ সালামি তীর বেগে ছুটে মসজিদে নববীতে যায়। ওমর ইবনে আল ওয়াহাবের তিরস্কারমূলক কথাগুলো সব ভুলিয়ে দেয়, মুছে দেয় মন থেকে। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে যাব নতুন বিবির মুখ দেখতে, একটা পয়সা আমার কাছে নাই, হুজুর গো দেন মোহর তো দিতে হয়, বিবিকে বিবির হক দিয়ে তবে স্পর্শ করা উচিত। আমাদের কি হয়, দেন মোহর কত
পাশ থেকে চাচা বলে দিচ্ছে বরের বাপকে, বরের চাচা বরের বাপকে বলছে, দাদা ছোট হবে না, বেশি করেই বলো, কে দেয় আর কে নেয়, বেশি করেই বলো। তখন বলছে বাঁধন না, 50,000। লোক সব অবাক, 50,000 দিনমোহর। আরে বাবা, আমার কি আল্লাহ দেয়নি নাকি? এদিকে পকেট ঘরের মাঠ, দেখে দেয় আর কে নেয়, ওখানে বাঁধলে অসুবিধা কি আছে, মাথা উঁচু হলো। কিন্তু এই ছেলেরা জেনে রেখো, দেন মোহর যেটা বাঁধা হবে বিয়েতে, ওইটা ওই রাত পর্যন্ত টাইম রইল, তুমি বিবির হাতে ওটা দাও। আমি 30,000 বেঁধেছিলাম, বিবি বান্ডিলটাই 30,000, এই নাও। আমি 5,000 বেঁধেছিলাম, এই নাও বিবি, এই 5,000 তোমার, তোমার হক তুমি রাখো। এটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া উচিত, না হলেও না যদি দিতে পারো তো রাত্রে যখন দেখা হবে তখন আগে দিয়ে দাও হাতে। ওটা স্বামী দেবে স্ত্রীকে, তাহলে স্ত্রী একা ওর অধিকারিনী, তাহলে একাকী যখন থাকবে বাসর রাত্রে ও স্বামী, তুমি তখন তাকে দিয়ে দাও। যদি বোঝো আমি অত টাকা আমার কাছে নেই, কত আছে 3,000 বাঁধো, রাত্রেবেলা 3,000 টাকা নিয়ে বিবির কাছে যাও। এটাই হলো শরীয়ত সম্মত। সুতরাং সাদ সালামি নবীর কাছে বলছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, নেই আমার কাছে কিছু, আমি বিবিকে কি দিয়ে তার মুখখানা দেখবো? আলে এখন তো মুখ দেখা দেখি তো অনেক আগে থেকে হয়ে যায় কি, এখন আর বাসর ঘরে নতুন বিবির মুখ দেখা ও ভাগ্য সবাই হয় না। এই জলসায় যারা বিবাহিতরা আছে একজনও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি বাসর ঘরেই প্রথম বউ দেখেছি। আজ থেকে 40 বছর আগে যারা বিয়ে করেছে হয়তো তারা বলতে পারবে, 40-এর পর থেকে একটা এরকম বলা খুব মুশকিল যে আমি বাসর ঘরে প্রথম বিবির মুখ দেখলাম। কি হ্যাঁ কিনা বলুন ভাই? রাগ করছেন আপনারা? আরেকটু বললে আরো রাগ করবেন। মুখ দেখা তো দূরের কথা, কত কি দেখে তারপর বিয়ে হচ্ছে। বন্ধু আল্লাহ নবীর কাছে যখন গিয়ে এমন করে বলছে, আমার নবী বললেন, সাদ রে একটু দাঁড়িয়ে যাও, একটু রুখে যাও। আসমানের দিকে তাকিয়ে বললেন, কিছুক্ষণের মধ্যে তোমার হাতে কিছু টাকা এসে যাবে। সাদ সালামি দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী অপেক্ষা করলেন কখন জোহর হবে রে। সূর্য বুঝে একটু দ্রুত হাঁটা শুরু করলো, জোহরের টাইম হয়ে গেল। মুয়াজ্জিনের আজান শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة حي على الفلاح
আল্লাহু আকবার লা والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ এই চূড়ান্ত আহ্বান বা আসন্ন নামাজের একমাত্র তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ মর্যাদা মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থানে তাকে তুমি অধিষ্ঠিত করো যার অঙ্গীকার তুমি নিজেই করেছো নিশ্চয়ই তুমি তো অঙ্গীকার ভঙ্গ করো না আজান হওয়ার সাথে সাথে সাহাবা হযরতগণ ঝকে ঝকে মসজিদে নববীতে ভরে গেলেন আমার নবী বললেন ও সাহাবারা নামাজ পড়বে পরে আগে একটা সমস্যার সমাধান করতে হবে কি তোমাদের সঙ্গী সাদ সালামে আজকে বিয়ে করেছে আমি নবী বলে দিয়েছি রে কিন্তু ওর কাছে উপঢৌকন দেওয়ার মতো কিছুই নাই মোহর দেওয়ার মতো কিছু মোহর নাই ও সাহাবীরা তোমরা যার কাছে যা আছে আমার সাদ সালামের জন্য মুক্ত হস্তে দানের হাতকে প্রসারিত করে দাও সঙ্গে সঙ্গে সাহাবারা যার পকেটে যা ছিল আর যাদের বাড়ির কাছে ছিল তারা দৌড়ে গিয়ে ছুটে আসলো সাদ সালামের হাতে দিল সাদ সালামি দেখলো শেষ পর্যন্ত যা হয়েছে আল্লাহর রহমতে 600 দিনার হয়ে গেছে 600 দিনার এই 600 দিনার রেখে দিয়ে নামাজ আদায় করে সাদ সালামে চলেছে বাজারে কেননা বিবির হাতে দেব 100 দিরহাম আর পোশাক আশাক কিনতে খরচ করব 500 দিরহাম 500 দিরহাম কাপড় কিনবো জুতো কিনবো আরো পোশাক কিনবো স্বামী স্ত্রীর এই মনে করে বাজারের কাপড় দোকানে ঢুকেছে পছন্দ করে নিয়েছে বিবির শাড়ি বিবির পোশাক পছন্দ করেছে শাড়ি নয় মাফ করবেন বিবির পোশাক পছন্দ করেছে নিজেরও করেছে এরপরে ব্যাগে ঢুকিয়ে দামটা দিতে যাবে এমন সময় দোকানের বাইরে বাজারের মধ্যে কি যেন চিৎকার আওয়াজ চলছে সাদ সালামি বাইরে এসে শুনে আমার নবীর পক্ষে কিছু সাহাবা যুদ্ধের এলান শুরু করেছে দয়ার নবীর সঙ্গে যুদ্ধে যেতে হবে সাদ সালামি সঙ্গে সঙ্গে দোকানদার ভাইকে বলছে ভাই রে কাপড়গুলো যেখানে ছিল সেখানেই গুছিয়ে রাখো আমি আজ আর কাপড় নেব না পাশে দু চারটে দোকান খুঁজে খুঁজে যুদ্ধের অস্ত্র কেনার দোকানে ঢুকে গেল লোহার টুপি কিনলো তরবারি কিনলো বর্মা কিনলো যুদ্ধের সামানপত্র কিনে নিয়ে নবীর পক্ষে যুদ্ধে চলে গেল কত কষ্টের বিয়ে রে ভাই সব বিবির কাছে গেল না নবীর সঙ্গে যুদ্ধে চলে যায় সাদ সালামি যখন যুদ্ধ শুরু করেছে কাফেরদেরকে কচুকাটা করছে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে আমার নবী একবার দেখে নিলেন আমার সাদ সালামি যুদ্ধে এসেছে আর কি বীর বিপ্লবী হয়ে কিভাবে শক্তি চালনা করছে দয়ার নবী আমার এক পলক দেখে আর অন্যান্য সাহাবাদের দিকে চলে গেলেন যুদ্ধ শেষ হলো দেখা গেল
নবী পক্ষের সাহাবাদের মধ্যে একজন কাফেরদের কাছে আগিয়ে গিয়েছিল, লাশগুলো পড়ে আছে। নবী দেখলেন আমার শহীদ একজন ওদের মধ্যে রয়েছে, দেখে আসেন শহীদটাকে। যুদ্ধ থেমে যাওয়ার পরে নবী আমার টুক টুক করে গিয়ে দেখলেন ওটা এমন একজন যার মাথার লোহার টুপিটা ফেটে গিয়ে মাথার মগজগুলো বেরিয়ে গেছে, মুখটা নিচুর দিকে হয়ে আছে। নবী আমার বোঝার জন্য নুরানি হাত দিয়ে ওই শহীদের মাথাটাকে উল্টে মুখটা দেখার চেষ্টা করলেন। যখন মুখটা উপরে করলেন, মুখমাই ধুলো হয়ে গেছে, জিভটা বেরিয়ে আর এদিকে বসে আছে। আমার নবী নুরানি হাত দিয়ে আর নিজের আল খাল্লা মুবারকের নিম্নাংশ দিয়ে ওই মুখখানা যখন মুছে দিলেন, ছেড়ে দিলেন, দেখা গেল আর কেউ নাই রে, এ হলো সেই সাদ সালামী। নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না, জোর করে কাঁদতে শুরু করেছেন। টপ টপ করে চোখের পানি সাদ সালামীর গায়ের উপর পড়ছে। পাশে একজন সাহাবী, বাচ্চা সাহাবী দাঁড়িয়ে ছিল, মাত্র যৌবনে আসছে এমন একটা বাচ্চা, তার নাম হলো আবিলু বাবা। আবিলু বাবা নবীর কান্না দেখে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আর কাঁদবেন না, আপনার চোখের পানিতে সাদ সালামীর গোসল দেওয়া হয়ে যাচ্ছে, হুজুর আর কাঁদবেন না, চোখের পানি মুছে নেন। দয়ার নবী আমার চোখের পানি মুছে আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন আসমানের দিকে তাকিয়ে কি এমন দেখলেন, ঠিক ঠিক করে হেসে ফেললেন, আবার মুখখানা নিচু করলেন, আবার কাঁদতে শুরু করলেন, আবার আকাশের দিকে তাকালেন, আবার হাসলেন, আবার তাড়াতাড়ি চোখে চাপা দিয়ে নিচের দিকে মুখ করে দয়ার নবী হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর আবিলু বাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ সালামের দিকে তাকিয়ে কেঁদেছেন, ওটা স্বাভাবিক, আকাশের দিকে তাকিয়ে হাসলেন কেন? হুজুর গো, আবার নিচের দিকে তাকিয়ে কাঁদলেন, আবার আকাশের দিকে তাকিয়ে হাসলেন, আবার চোখে নিচের চাপা দিয়ে মুখটা নিচের দিকে করে হাস্যময় চেহারা দেখালেন। হুজুর কারণটা কি একটু বলেন? আমার নবী বলছেন, আবিলু বাবা রে, তুই জানিস না এ কত কষ্টে ইসলাম গ্রহণ করেছে, একে সবাই দেখতে খারাপ বলে ঘৃণা করত, কেউ একে মেয়ে নিতে চাইনি রে, কিন্তু জহর চেনে, যে চেনার সে চিনেছে, আমি চিনতে পারে সঙ্গে সঙ্গে এই বাজারের সব থেকে সুন্দরী এবং সব থেকে ধনীর বেটির সাথে বিয়ে দিয়ে দিয়েছিলাম। সেই সাদ সালামী বিবির দিকে একবারও তাকাতে সুযোগ পেল না। যুদ্ধের সামান কিনে বেনঘরের টাকায়, উপঢৌকনের টাকায় যুদ্ধের সামান কিনে আমার সাদ সালামী দেখ শহীদ হয়ে গেছে। তাই আমি কাঁদছিলাম, যখন আসমানের দিকে তাকালাম দেখতে পেলাম আসমানের 8টা জান্নাতের দরজা খুলে গিয়ে সাদ সালামের অপেক্ষা করছে। তাই আমি হেসে ফেললাম, আবার মুখটা নিচু করলাম, ওর মুখে দেখে আমি আবার কেঁদে ফেললাম। আবার যখন মুখটা উঁচু করলাম দেখতে পেলাম আসমান থেকে হুর পরীরা কম্পিটিশন করে ছুটে আসছে, কে আগে সাদ সালামীকে কোলে নিতে পারে। তাই আমি হাসলাম, এবার চোখটা চাপা দিয়ে মুখ নিচু করে নিলাম, কেন না আমি দেখতে পেলাম ওই জান্নাতের হুর পরীরা
তাদের পরনের কাপড় গুলো সরে সরে যাচ্ছে। সেই অবস্থায় আমি চোখটা বন্ধ করে আমার সাদ সালামের কথা ভেবে হাসতে লাগলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একেই বলা সাজে ঠিক আছে জীবনেতে করে যাব করে যাব। কি নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব।